হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। চলো তোমাদের সঙ্গে একটুখানি পরিচয় করে নিই। আমার নাম সোনালী দত্ত, এটা আমার মা আশা দত্ত। তোমরা হয়তো আমার মায়ের ভিডিও দেখেছো, তো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তবেই তো তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, তবেই আমরাও তোমাদের সাপোর্ট করবো, পাশে থাকবো, সবাই একসাথে মিলে চলবো। এর আগেও দুটো মিনি ব্লগ করেছি, কিন্তু এটা একটু বড় করে আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। যদি আমাদের সেই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করে যাবে ছোট্ট পাড়া, তাহলেই হবে। চলো দেখা যাক। প্রথমে গরম জলে সয়াবিনটাকে ভালো করে ভাপিয়ে নেব, তারপর জলটাকে গেলে নেব। দেখো পুরো জলটা গেলে নিয়েছি। এরপর স্বাদ মতো নুন, এবার হলুদ দিয়ে দেবো, এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এরপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর কিছুক্ষণ রেখে দিলাম। দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো। তারপর গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলো, সয়াবিনটা রাখা ছিল সেটা দিয়ে দেবো। সয়াবিনটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো, ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজিটা হয়ে এসেছে, এবার এটা নামিয়ে দেবো। এরপর আলুটা ভাজতে হবে। তো কড়াই সর্ষের তেল, ওই সাইজে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিলাম, এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। একটুখানি চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আলুটা রাখা আছে, আলু সয়াবিনটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে।
ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ফুটতে লেগেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এটা নামিয়ে দেবো। নামাবার আগে ভালো করে দেখে নিতে হবে তরকারিটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই গরম মশলার ঘিটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমার তরকারিটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। কমপ্লিট আমার সয়াবিন আলুর তরকারি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি যেয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরে দেখা হবে।